বারাকাতুহু। খুব কি ঠান্ডা না খুব ক্লান্ত, কোনটা? না খুব অমনোযোগী? হ্যাঁ, কেমন আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মানিকগঞ্জ জেলার অধীনে সিংগাইর উপজেলায় অন্তর্গত আল ফুরকান জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমাদের প্রিয় ভাই আব্দুর রহমান খান, আমন্ত্রিত উলামায়ে কেরাম, কিছুক্ষণ আগে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রাখলেন বিশিষ্ট বাগ্মী শায়েখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাকির। এর পূর্বে আলোচনা রেখেছে আরেকজন আমাদের স্নেহভাজন আব্দুল্লাহ বিন ইরশাদ ও অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দূর দূরান্ত থেকে আগত প্রিয় দিনী ভাই সকল, অপরদার আড়ালের মা ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলের আয়োজন করার, এখানে সমবেত হওয়ার, দিন সম্পর্কে কিছু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? জোরে বলুন কার? আল্লাহ। আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, আপনারা নিশ্চয়ই যারা এখানে এসেছেন অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, আবার অনেকেই এই মসজিদের মুসল্লি রয়েছেন। আমি শুনলাম আশপাশে আজকে 6টি মাহফিল চলছে মাত্র। তো 6টা মাহফিলের কারণে কি শ্রোতারাও ভাগাভাগি হয়ে গেছে। আর এমনিই তো ভাগাভাগি আগে থেকেই আছে, তাই না? এমনি ভাগাভাগি আগে থেকেই আছে। এখানকার শ্রোতা হওয়ার সৌভাগ্য সবারে নাই, ঠিক না? এখানকার শ্রোতা হওয়ার সৌভাগ্য তারই আল্লাহ যাকে তাওহীদ ও সুন্নাহর পথে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটি একটি বড় নিয়ামত। কারণ আপনাদের তো বলার অপেক্ষা রাখে না, মানিকগঞ্জের তো কিছু ইতিহাসও আছে, তাই না? মুরিদের ইতিহাস আছে না? হ্যাঁ, তো সেদিকে তো মানুষ হুমড়ি খেয়ে পড়বেই বা কেনই বা পড়বে না? 73 জনের মধ্যে 72 জন তো ওই দিকেই যাইতে হবে না? 73 জনের মধ্যে 72 জন তো ওই দিকেই যেতে হবে। তাহলে তো সেই দিকেই বেশি হবে, আর যেদিকে একজন সেদিকে তো কি হবে? কম হবে। এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে কমের মধ্যেই কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, একটু সকলকে অনুরোধ জানাবো, মনে হয় যেন একজনের সাথে আরেকজনের সম্পর্ক খুব কম। তো ভালো হইলে এই ফাঁকা হয়ে বসে থাকবেন, এটা তো ভালো না। একটু কাছে আসুন, দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। এছাড়া বিশাল মর্যাদা আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোথাও কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এই আলোচনায় শ্রোতা হলো 3 ভাগে বিভক্ত। এক শ্রেণী যারা বক্তার কাছে এসে জায়গা করে নেবে, দূরে না কাছে। তাদের প্রতিদান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কাছে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দূরে থাকবেন না কাছে আসবেন? এখনো যারা 2-1 জন পিছনে আছেন, সুযোগ খুঁজতেছেন কখন চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ, একটু এগিয়ে আসুন। খুব আমরা লম্বা সময় নিব না, জানি আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আবার ফিরে যাবেন। এই যে মধ্যের ফাঁকাগুলি একটু কাছে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণী। প্রথম শ্রেণী যারা বক্তার কাছে বসার এবং ভালোভাবে বক্তব্য শোনার চেষ্টা করে, তাদের প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর কাছে স্থান দান করবেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। দ্বিতীয় শ্রেণী হলেন যারা বক্তা থেকে দূরে থাকে, এদের প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখবেন। তৃতীয় শ্রেণী, যেই শ্রেণী ওই ঘোরাফেরা করতেছে, একটু উকি মারে দেখে যে কি হচ্ছে ওখানে, এই উকি মারে দেখে আবার মুখ ঘোরায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই শ্রেণী থেকে আল্লাহ রাব্বুল আলামিনও মুখ ফিরিয়ে নেন। আউযুবিল্লাহ। প্রিয় ভাই আমার, আসুন আমরা যে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য একটি বড় নিয়ামত। এটি তাওহীদের প্রতীক, এটি সুন্নাহর প্রতীক, এটি জান্নাতের পাথেয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নিন, আমিন। এই মসজিদের মাধ্যমে গোটা মানিকগঞ্জকে তাওহীদ ও সুন্নাহর আলোয় আলোকিত করে দিন, আমিন।
আপনারা শুনেছেন আমাকে কি বিষয় নিয়ে কথা বলতে হবে। ঘোষক তিনি বলেছেন তিনটা বিষয়। এক হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, দ্বিতীয় হলো সালাফি কারা, আর তৃতীয় হলো আহলে হাদিস কারা। মূলত তিনটা সব মিলেই দুটো হবে। এক হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, আর দ্বিতীয় হলো যারাই সালাফি তারাই কি আহলে হাদিস। আসুন আমরা স্বল্প সময়ের মাঝে আরেকটু জানা জিনিসগুলো একটু স্মরণ করে নেওয়ার চেষ্টা করি। আশপাশের যারা রয়েছেন তাদের সবাইকে আমরা জানাতে চাই, এই আল ফুরকান সালাফি জামে মসজিদ কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিরোধী মসজিদ নয়, ঠিক কিনা? বরং যারা আশপাশে রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করছেন, তারাই প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিরোধী। বলবেন কেমনে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত বই পুস্তক তেমন নেই, কারণ সেই যুগে বই পুস্তক লেখার তেমন সিস্টেম ছিল না। বেশিরভাগই সিস্টেম ছিল ওস্তাদের কাছে ছাত্ররা গিয়ে সরাসরি মুখোমুখি শিখবে, বুঝে নেবে, এই সিস্টেমটাই বেশিরভাগ ছিল। এরপরেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কয়েকটি কিতাব তার দিকে সম্পৃক্ত করা হয়, যেটি সবচেয়ে বেশি বলা হয় যে এটি ইমাম আবু হানিফার পক্ষ থেকে। সেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছেলে হাম্মাদ বিন আবি হানিফা, তিনি এই বর্ণনাটি করেছেন। যদিও হাম্মাদ বিন আবি হানিফার দুর্বলতার বিষয় নিয়ে কিছু কথা রয়েছে, তো অধিকাংশের দাবি অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার মানে কি? আমরা জানি ফিক মানে হলো যেখানে বিভিন্ন ওযু, গোসল ইত্যাদির মাসআলা মাসাইল আলোচনা করা হয়, সেটাই হলো কি ফিক। আসলে সেটা ফিক। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই গ্রন্থ আল ফিকহুল আকবার, যার সহজ অর্থ হলো সবচেয়ে বড় ফিক, সবচেয়ে বড় ফিক। সবচেয়ে বড় ফিক কি? তাহলে সেখানে কি ফিকের সবচেয়ে বড় মাসআলা নিয়ে নিশ্চয়ই আলোচনা রয়েছে, তাই তো এটি সবচেয়ে বড় ফিক। বিষয়টি ভাবতে অবাক লাগবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে হোক বা তার পক্ষ থেকে হোক যে নামকরণ করা হয়েছে, এটি এমন কোনো কিতাব নয় যেখানে ওযু গোসলের মাসআলা রয়েছে, যেখানে সালাতের মাসআলা রয়েছে, যেখানে আরো অন্য কিছু ফিকহি মাসআলা রয়েছে, এটি নয়। এখানে রয়েছে সবগুলিই হলো আকীদার মাসআলা। কিসের? আকীদার মাসআলা। এখানে রয়েছে তাওহীদের মাসআলা, এখানে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় সেই বিষয়ের মাসআলা, এখানে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার না তার স্পষ্ট গুণাবলী রয়েছে সেই বিষয়ের মাসআলা। এজন্যই এই কিতাবটিকে নামকরণ করা হয়েছে আল ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিক। আর এই কিতাবেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহর বিষয়ে যেই সঠিক নির্ভেজাল আকীদা, সেই আকীদাই সংকলন হয়েছে এই কিতাবে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশের অধিকাংশ
মুফতি সাহেবরাও এই কিতাবের সাথে পরিচিত নয়, পড়া তো দূরের কথা, পরিচিতও নয়। অথচ কিতাবটি কার? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কেউ বলতে পারেন তাহলে কারণটা কি? এটা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব হয়, তার ছেলে হাম্মাদ বিন আবি হানিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, এরপরেও হানাফি মাযহাবের আলেম ওলামারা কেন এই কিতাবের গুরুত্ব দিলেন না? কেন এটি পড়েন না? কেন এটি পড়ান না? জবাব আফসোসের সাথে বলতে হয়, হানাফি মাযহাবের ভাইয়েরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আল্লাহর বিষয়ে যেটা রয়েছে এটা তারা গ্রহণ করেন নাই, এটা তারা মানেননি, যার কারণে এই আকীদার বইটা পড়ার প্রয়োজন মনে করেননি। বলবেন তাহলে কোন আকীদা মানে? তারা যে আকীদা মানেন সেইটাকে বলা হয় আল আকীদা আল মাতুরিদিয়া। ইমাম আবু মনসুর আল মাতুরিদি 330 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন খোরাসানে। ইনিও ছিলেন হানাফি মাযহাবের একজন ইমাম। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এই 330 হিজরির পর্যায়ে এসে আবু মনসুর আল মাতুরিদি তিনি সেই আকীদাটাকে ক্লোজ করে দিয়ে তিনি নতুন আকীদা চালু করলেন আল্লাহর ব্যাপারে। সেই আকীদাটাই হানাফি মাযহাবের মাঝে বিস্তার লাভ করেছে, যার কারণে তারা আবু মনসুর আল মাতুরিদির বই পড়েন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বই পড়ার প্রয়োজন মনে করেন না। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এজন্য সেই ভারতের দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরাম তারা এ ঘোষণাও দিয়েছেন কি? তারা বলেন, নাহনু হানাফিয়ুন ফিল ফিকহি ওয়া মাতুরিদিয়ুন ফিল আকীদাতি। আমরা হলাম ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে হানাফি, আর আকীদার ক্ষেত্রে আমরা হলাম মাতুরিদি। ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যা পাওয়া যায় সেটা মানে, কিন্তু আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যা পাওয়া যায় সেটি না মেনে আবু মনসুর আল মাতুরিদি তার কাছ থেকে যা পাওয়া যায় সেটিকেই তারা মানেন, যার কারণে এখানে একটি বিশাল গ্যাপ হয়ে গেছে। আর এই গ্যাপের কারণেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুন্দর আকীদা থেকে হানাফি ভাইয়েরা বঞ্চিত হয়েছে। উদাহরণস্বরূপ দু একটি শুধু বলেই অন্যদিকে যাব। সেই ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ কোথায় জানি না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন জানলাম, কিন্তু আরশ কোথায় জানি না, উপরে আকাশে না জমিনে তা জানি না, তার বিষয়ে আপনি কি মতামত ব্যক্ত করেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ফাকাদ কাফারা। সে কি করেছে? কুফরি আকীদা পোষণ করেছে। কেন? লিআন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন সেই আরশের উপরে। সুতরাং কেউ যদি এটাকে স্পষ্টভাবে বিশ্বাস না করে, ভিন্ন রকমের চিন্তা করে, তাহলে সে ব্যক্তি ঈমানি আকীদায় থাকতে পারে না, সে কুফরি আকীদায় রয়েছে। এটি আমার কথা নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
1300 বছর পূর্বে তার এই ডিক্লারেশন, তার এই ফতোয়া। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুস্পষ্ট ফতোয়ার আলোকে আজকে অধিকাংশ মানুষই এই বিষয়ে কি আকীদায় বিশ্বাসী বলার অপেক্ষা রাখে না। কি ঈমান না কুফরি? অধিকাংশই কুফরিতে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে সেই বাতিল আকীদা, কুফরি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে সেটা যদি কুফরি হয়, সঠিক কোনটা? সঠিক হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি কোথায় রয়েছেন? আরশের উপরে রয়েছেন। সুবহানাল্লাহ, আরশের উপরে রয়েছেন। আশ্চর্যের বিষয়, এই যুগে আলেম ওলামা কত পড়ালেখা গবেষণা করে কত ডিগ্রি নিলেন, কিন্তু এত ডিগ্রি নেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মেয়ে মানুষ, রাখাল মেয়ে, শিক্ষা থেকে যে বঞ্চিত, সেই রাখাল মেয়ে এই বড় বড় মুফতিদের চেয়েও আল্লাহর বিষয়ে সঠিক আকীদা পোষণ করে। সুবহানাল্লাহ। কিভাবে? বড় হক্কানি পীর সাহেবকেও যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, জবাব দেয় আল্লাহ আমার কোথায়? কলবের ভিতর। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার কলবের ভিতর। আচ্ছা বলুন তো, একটু সাধারণভাবেই বলুন, আল্লাহ যদি আমার কলবের ভিতর হয় তাহলে আমি বড় না আল্লাহ বড়? ভাবতে হবে, কথাটা বুঝবেন। আল্লাহ যদি আমার কলবের ভিতর হয় তাহলে আমি বড় না আল্লাহ বড়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কুফরি আকীদা, কি ভয়ঙ্কর কুফরি আকীদা। আমার ভিতরে আল্লাহকে ঢুকাই ফেলেছি। এখন এই আকীদার দলিল কই? দলিল তো আর কোরআন হাদিস থেকে দরকার হয় না, দলিল নিজে তৈরি করে ফেলেছে। কি করেছে? দলিল তৈরি করে ফেলেছে। কেমনে দলিল তৈরি করে? বলে যে কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব হলো কি? আল্লাহর আরশ। কোরআনের সাথে কেমনে মিলাই দিছে দেখেন। আল্লাহ বলছেন কোরআনুল কারিমে, আল্লাহ কোথায় রয়েছেন? আরশের উপরে। আরশের উপরে যেহেতু আল্লাহ রয়েছেন, তাহলে আরশ কোনটা? মুমিনের কলবটা হলো কি? আরশুল্লাহ, আল্লাহর আরশ। তাহলে এই কোরআনের সাথে দেখেন মিলাই দিয়ে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আরশ আর কোথায় মুমিনের কলবটা নাকি আল্লাহর আরশ, আর এই আরশের মধ্যে আল্লাহ রয়েছে। ভয়ঙ্কর কুফরি আকীদা। আর দাবি করেন কি? হক্কানি না, হক্কানি পীর সাহেব দাবি করেন। হক্কানি পীর সাহেব। কে হক্কানি আর কে শয়তানি বোঝার কোনো পার্থক্য নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন রাখাল মেয়েকে জিজ্ঞাসা করা হলো, সেই রাখাল মেয়েকে আঘাত করা হয়েছে, তাকে এখন ছেড়ে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু পরীক্ষা করতে চাইলেন যে আসলে সেই ঈমানদার কিনা। এই পরীক্ষার জন্য দুটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন বললেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বলেন সুবহানাল্লাহ। বললেন আল্লাহ কোথায়? আজকে দেখুন আমাদের সমাজে কত অজ্ঞতা দেখুন। এই আলেম ওলামারাই আবার আপনাকে ঠাট্টা করবে, তিরস্কার করবে। আর কিছু প্রশ্নের জায়গা পায় নাই, বলে যে আল্লাহ কোথায়? আল্লাহর সাথে কত বেয়াদবি নাকি হয়। আল্লাহ কোথায় এই জিজ্ঞাসা করলে নাকি কি হয়? বেয়াদবি হয়। কিন্তু আল্লাহকে কলবের ভিতরে ঢুকায় রাখছে, এটা বেয়াদবি হয় না। বেয়াদবের দল কোথাকার। আল্লাহ কোথায় এই প্রশ্ন করলে যদি বেয়াদবি হয়, তাহলে কাকে বেয়াদব বলা হলো বলেন তো? এই প্রশ্ন কে করেছেন? প্রশ্ন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাকে বেয়াদব বলল? একটু হুঁশ নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, প্রথম প্রশ্ন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ওই রাখাল মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত যে, সে জবাব দিল, আল্লাহু ফিস সামা, আল্লাহ ঊর্ধ্বে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সর্বত্র না, আল্লাহ কোথায়? ঊর্ধ্বে রয়েছে। আল্লাহর জ্ঞান সর্বত্র রয়েছে, আল্লাহর ক্ষমতা সর্বত্র রয়েছে, আল্লাহর দর্শন সর্বত্র রয়েছে, আল্লাহর শ্রবণ সর্বত্র রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র নন। তিনি রয়েছেন কোথায়? ঊর্ধ্বে, আরশের উপরে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, তুমি কি আমাকে চিনো? আমি কে? সেই রাখাল মেয়ে জবাব দিল, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। যখন এই দুই প্রশ্নের জবাব দিল, শতভাগ সঠিক জবাব পেয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালের মালিককে বললেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ সে মুমিন নারী। বলুন আলহামদুলিল্লাহ, মুমিন নারী। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাখাল মেয়েটাকে আল্লাহ ঊর্ধ্বে হওয়ার কারণে, এই জবাব দেওয়ার কারণে ঈমানদার বললেন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলবেন না যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাকে কুফরি আকীদা বলবেন না? এটাই তো স্বাভাবিক, এটাই কোরআন সুন্নাহর কথা, এটাই ইসলামের কথা। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি ওই ফিকহুল আকবরের মধ্যে আরেকটি বিষয়। এর মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাফদের আকীদা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের যে আকীদা আল্লাহর বিষয়ে, তা হলো আল্লাহকে কিভাবে আমরা জানবো, আল্লাহকে কিভাবে আমরা চিনব? জবাব, আমাদের পীর সাহেব যেভাবে আল্লাহর পরিচয় দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহকে আমরা জানবো, আল্লাহকে আমরা চিনবো। সবচেয়ে আল্লাহর বিষয়ে যিনি জানেন বেশি, তিনি যে পরিচয় দেবেন, সেই পরিচয়টাই মাধ্যমে আল্লাহকে জানবো। ঠিক না? এখন সবচেয়ে আল্লাহর বিষয়ে কে বেশি জানেন বলুন তো? হয় নাই, আহসান্ত। আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি জানেন আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহর বিষয়ে আল্লাহর চেয়ে বেশি আর কেউ জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয়ে যা জানেন, সে বিষয়টাই তার কিতাব কি কোরআনুল কারীমে তুলে ধরেছেন। মানুষের মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে যিনি বেশি জানেন, তিনি কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবেই বা তিনি জানেন বেশি? কারণ আল্লাহ তাকে জানাইয়েছেন, আল্লাহ তাকে ওহী দিয়েছেন, সেটার মাধ্যমে তিনি আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি জানেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, সালাফদের আকীদা হলো, আহলুল হাদিসদের আকীদা হলো, আল্লাহকে আমরা সেটাই বলবো যেটা আল্লাহ নিজে নিজের জন্য বলেছেন, অথবা আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যেটা বলেছেন, আমরা সেটা দিয়েই আল্লাহকে চিনব, সেটাই আল্লাহর জন্য বলবো। আর যা আল্লাহ নিজেই নিজের জন্য বলেননি, তার রাসূল আল্লাহর জন্য বলেননি, আমরা সেটি কখনো আল্লাহর জন্য বলতে পারবো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও হলো এটা। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, এটাই ইমাম মালিকের আকীদা, এটাই ইমাম শাফিঈর আকীদা, এটাই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ জামিআ তাদের আকীদা। আজকে বিশ্বব্যাপী যারা সালাফি বা আহলুল হাদিস, এটাই হলো তাদের ওই আকীদা। বলুন আলহামদুলিল্লাহ।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সেই প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবারে তিনি নিয়ে আসছেন, তিনি বলছেন আমরা আল্লাহকে চিনব, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যা বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমেই কোনোটাকে কোনো আমরা অপব্যাখ্যা করব না, কোনোটাকে আমরা কোনো অস্বীকার করব না, কোনোটাকে আমরা কখনো মখলুকের সাথে সাদৃশ্য স্থাপন করব না। কত সুন্দর কথা দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো ডিটেলস দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওয়া বিয়াদিহিল খাইর, ওয়া বিয়াদিকাল খাইর। আল্লাহ বলছেন ওয়া বিয়াদিকাল খাইর। অন্য আয়াতে বলছেন আদম আলাইহিস সালামকে খালাকতুকা বিয়াদাইয়া, আমি আমার দুই হাত দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের হাতের কথা বলেছেন, তাহলে এই হাত শব্দটাকে কেন আমরা কুদরত দিয়ে অপব্যাখ্যা করব? এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন। তিনি বলছেন যে হাত শব্দটাকে কেন আমরা কুদরত বা ক্ষমতা দিয়ে আমরা অপব্যাখ্যা করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত শব্দ জানেন না? অবশ্যই জানেন। অসংখ্য জায়গায় আল্লাহ কুদরত ব্যবহার করেছেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ কেন ব্যবহার করলেন, হাত কেন ব্যবহার করলেন? যেহেতু আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এখানে ইয়াদ ব্যবহার করেছেন, হাত ব্যবহার করেছেন, সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আমরা আল্লাহর জন্য সেটাই ব্যবহার করব, কিন্তু কোন রকমের অপব্যাখ্যা করব না, কোন রকমের কারো সাথে সাদৃশ্য দেব না। এর মানে বলবো না যে আল্লাহর হাত তাহলে আমাদের হাতের মতো, তা বলা যাবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরূপ কখনো মাখলুকের মাঝে কিছু হতে পারে না। আল্লাহ আল্লাহর মতো। তাহলে কি বলবো? মহান আল্লাহর জন্য যেই ধরনের মর্যাদাপূর্ণ হাত হওয়া শোভা পায়, মহান আল্লাহর জন্য সেই রকমই হাত। সুবহানাল্লাহ। কেমন জবাব তাও আমরা জানি না, কেমন জানি না। কেন জানি না? আল্লাহ আমাদেরকে শুধু এতটুকু জ্ঞান দিয়েছেন যে আল্লাহর হাত রয়েছে, কিন্তু আল্লাহর হাত কেমন এটি আল্লাহ আমাদেরকে জ্ঞান দেন নাই। সুতরাং এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এই ক্ষেত্রে 4টা বিষয়ের নিয়ম দিয়েছেন। তাকে যখন প্রশ্ন করা হলো ইস্তাওয়া আল্লাহর আরশের উপরে হওয়া সম্পর্কে, তিনি বললেন আল ইস্তাওয়া মালুমুন, আল্লাহ আরশের উপরে রয়েছেন তা আমরা জানি, ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে এটি আমরা জানি না, কারণ আল্লাহ এই জ্ঞান আমাদেরকে দেন নাই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার প্রতি ঈমান আনা ওয়াজিব, কারণ যেহেতু কোরআনে এসেছে, যেহেতু সহিহ হাদিসে এসেছে, অতএব ঈমান আনা ওয়াজিব। ওয়াসসুআলু আনহু বিদআতুন, এই বিষয়ে বেশি বেশি প্রশ্ন করা, এটা এই হলে তাহলে কেমনে হবে, এটা এই হলে তাহলে কেমনে হবে, এই ধরনের প্রশ্ন করা কি? বেদাতুন। কারণ সাহাবায়ে কেরামদের কাছে যখন এই বর্ণনা এসে গেছে, তারা একেবারে আত্মসমর্পণ করে সেটিকে হুবহু মেনে নিয়েছেন, কোন রকমের প্রশ্ন আপত্তি করেননি। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। অতিরিক্ত প্রশ্ন করাটাই হলো কি? বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে সুন্দর আকীদা, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর গুণাবলীর ক্ষেত্রে আমরা যেন সেই সুন্দর আকীদা জানতে পারি এবং সেই আকীদা আমরা পোষণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু খুব বেশি আমরা নেব না, আসি এখন একসাথেই উঠবো, সবাইকে উঠবেন না। দ্বিতীয় বিষয় ছিল সালাফি কারা, এবং আহলুল হাদিস
এর পরিচয় কি? জবাব সালাফি। সালাফিয়ুন শব্দটি আরবি, সালাফিয়ুন এর অর্থ হলো সালাফের দিকে সম্পৃক্ত করা। সালাফ বলা হয় যা অতীত হয়ে গেছে, যা অতীত হয়ে গেছে। সুতরাং সালাফি হলো পূর্বসূরীদের অনুসারী যারা, তারাই হলেন সালাফি। এই উম্মতের মাঝে অতীত হয়ে গেছেন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর অতীত হয়ে গেছেন কে? সাহাবায়ে কেরাম। তারাই হলেন আমাদের এই উম্মতের প্রথম কাতারের মানুষ, এই উম্মতের প্রথম কাতারের মানুষ। তাই তারাই হলেন আমাদের সালাফ, মানে পূর্বসূরি। এই পূর্বসূরির যারা অনুসারী হবে তারাই হবে কি? সালাফি। তারাই হবে সালাফি। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে অনুসারী হবে সে কি হবে? হানাফি। ইমাম মালিকের যে অনুসারী হবে সে কি হবে? মালিকি। ইমাম শাফির যে অনুসারী হবে কি হবে? শাফিঈ। ঠিক সালাফদের অনুসারী যে হবে সে হবে কি? সালাফি। তিনি হলেন সালাফি। এখন পার্থক্য কি? হানাফি আর সালাফি, মালিকি আর সালাফি, পার্থক্যটা কি? জবাব, পার্থক্য হলো আপনি যদি সালাফি হন তাহলে আপনার পরিচয়টা হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের পূর্ণ অনুসারী। আর যদি আপনি হানাফি হন তাহলে কার অনুসারী? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। মালিকি হন তাহলে কার অনুসারী? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাহলে দুটোর মাঝে কি পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দ্বিতীয় পার্থক্য হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাউকে হানাফি হওয়ার নির্দেশ দেন নাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেন নাই, কিন্তু মানুষেরা ওই পথে চলে গেছে। এজন্য পৃথিবীর বুকে সর্বদাই সালাফি মানহাজের মানুষেরা, আহলুল হাদিসেরা, তারা যেখানেই থাকুক না কেন তারা সর্বদাই ওই প্রথম শ্রেণীর যারা, তাদেরই সবসময় অনুসরণ করার চেষ্টা করে। এখন আসুন, আপনি সালাফি মানে হলো সাহাবায়ে কেরামদের অনুসারী। সাহাবায়ে কেরাম কি অনুসরণ করেছেন? নিজের ব্যক্তিগত মতামত অনুযায়ী তো চলেছেন নাকি? না, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, তাদের চোখের সামনে দুটো জিনিস পেয়েছেন, সেই দুটাকেই অনুসরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কি দুটো জিনিস? তাদের চোখের সামনে নাজিল হয়েছে কোরআন, তাদের চোখের সামনে বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস। তাই সাহাবায়ে কেরাম এই দুটোকেই অনুসরণ করেছেন। অতএব আপনি যদি সালাফি হন তাহলে কয়টা অনুসরণ করবেন? এই দুটোই অনুসরণ করবেন। তাহলে আহলুল হাদিস কি জিনিস? আহলুল হাদিসের সহজ পরিচয় আমাদের ভাইয়েরা বলেন, জানেন না আহলে হাদিস কি জিনিস? আহলে হাদিস কারা? আহলে হাদিস এরা তো কাফের। এরা কি? কাফের। কেমনে? বলে কেমনে বুঝাই দিতেছে সুন্দর করে, দেখেন। আহলে হাদিস মানে হলো এরা শুধু হাদিস মানে কোরআন মানে না। আর যে কোরআন মানবে না, শুধু হাদিস মানবে, সে কি মুসলিম থাকতে পারে? হ্যাঁ, সবাই বলবে এটা থাকতে পারে না, সে মুসলিম হইতে পারে না, সে তো কাফের হবেই যে কোরআন বাদ দিবে। এইভাবে গোজামিল দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। তাহলে আহলে হাদিস কাকে বলে? জবাব, আহলুল হাদিস মানে হলো যিনি হাদিসের অনুসরণ করেন। এটা কথা ঠিক। আহলুল হাদিস মানে কি? কিসের অনুসরণ করেন? আকীদার ক্ষেত্রেও হাদিস মানে, আমলের ক্ষেত্রেও হাদিস মানে, ইবাদতের ক্ষেত্রে হাদিস মানে, আখলাকের ক্ষেত্রে, ইসলামের সব বিষয়ের ক্ষেত্রে কি মানে? হাদিস মানে। এখন আসুন, হাদিস কি জিনিস? কারে হাদিস বলে? হাদিস কয়টা? হাদিস হলো দুটো। কয়টা? দুইটা। একটা হলো কার হাদিস? আল্লাহর হাদিস। আর একটা হলো কার হাদিস?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলবেন দলিল কই? কোরআনুল কারীম কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনুল কারীমের নাম কোরআন শরীফ, তাই না? হ্যাঁ, দেখেন আমাদের সমাজের কি ধরনের পরিভাষা দেখেন। যেটা আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, কোরআনেও নাই, সেই পরিচয়টাই আমরা ব্যবহার করি, ঠিক না? মানে যেটা নাই ওইটা করি, যেটা আছে এটা কাছেও যাই না। কেউ গেলে তারে বিভিন্ন অপবাদ দিয়ে পচানোর চেষ্টা করি। কোরআনুল কারীম আল্লাহর বাণী। আল্লাহ এই কোরআনকে কখনো শরীফ নাম দেন নাই। আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদ, এই নাম দিয়েছেন আল্লাহ। সুতরাং সেই নামেও ব্যবহার করা মুসলিমদের উচিত। আর সেই নাম বাদ দিয়ে নিজে একটা তৈরি করে ফেললাম কোরআন শরীফ, এটি ভুল, কখনো উচিত নয়। কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্যমূলক অনেকগুলি পরিচয় দিয়েছেন। 8টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলে পরিচয় দিয়েছেন। কি বলে? হাদিস বলে। যেমন সূরা জুমার 23 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কি সেটা? সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। সর্বোত্তম হাদিস কোনটা? কোরআন। কোরআনকে কে হাদিস বললেন? স্বয়ং আল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনকে হাদিস বলেছেন? জবাব, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন প্রথমেই বলতেন আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। বলতেন আম্মা বা'দ, সর্ব উৎকৃষ্ট হাদিস হলো কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহ নিজের কিতাবকে কি বললেন? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিতাবুল্লাহকে কি বললেন? হাদিস। তাহলে কোরআনের একটি নাম কি? হাদিস। আর হাদিস শাব্দিক অর্থ যদি বলতে যাই, শাব্দিক অর্থ হাদিস মানে বাণী। কোরআন কার বাণী? তাহলে কার হাদিস? আল্লাহর হাদিস। আর রাসূলের হাদিস তো সবাই জানি। তাহলে হাদিস কয়টা হলো? দুটো। এখন যারা এই হাদিসের অনুসারী, এর মানে কিসের অনুসারী? কোরআন এবং হাদিসের অনুসারী। লিল্লাহি তাকবীর। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। তিনি বললেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমি তোমাদের সামনে রয়েছি, আমাকে সামনে রেখে তোমরা ইসলাম মেনে চলছো। এমন একদিন এসে যাবে আমি তোমাদের সামনে থাকবো না, আমি হারিয়ে যাব, আমি বিদায় নিয়ে চলে যাব। ওই সময় ইসলামের সঠিক পথে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস। কয়টি? একটি হলো নকশবন্দিয়া তরিকা, আর একটি মুজাদ্দিদিয়া তরিকা। তাহলে কি একটি শাফি মাযহাব আর একটি মালিকি মাযহাব? হ্যাঁ, মনে রাখবেন, রেখে গেলাম মাত্র দুটি জিনিস, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর একটি হলো আমার সুন্নাহ বা হাদিস। লিল্লাহি তাকবীর। এই দুটোকেই যখন আপনি আঁকড়ে ধরবেন, কখনো পথভ্রষ্ট হবেন না। দুটো থেকে যখন সরে যাবেন, কি হবেন? অবশ্যই পথভ্রষ্ট হবেন। তাহলে আহলুল হাদিস মানেই হলো যারা কি মানে? আকীদার ক্ষেত্রেও। এজন্য আহলুল হাদিস ব্যক্তিকে দেখবেন, পার্থক্য এখানেই দেখবেন। একজন যদি ভিন্ন মাযহাবপন্থী ব্যক্তি হয়, তরিকাপন্থী ব্যক্তি হয়, বা কোনো মতবাদের অনুসারী ব্যক্তি হয়, বা কোনো মুরিদ হয়, ওই ব্যক্তিকে যখন কিছু জিজ্ঞাসা করবেন, তাকে যদি বলেন তুমি এটা কেমনে মানো, এটা কিভাবে চলো, এটা কিভাবে করো, সে বলবে কি? আমার মাযহাবে যেভাবে আছে সেভাবে। অথবা বলবে আমার পীর সাহেব যেভাবে বলেছেন সেভাবে। অথবা বলবে আমার তরিকায় যেভাবে আছে সেভাবে।
কিন্তু গোটা বিশ্বের কোন আহলুল হাদিসকে যদি আপনি জিজ্ঞাসা করেন এটা তুমি কিভাবে করবা, এটা তুমি কিভাবে বলবা, এটা তুমি কিভাবে মানবা, ওই আহলুল হাদিস ব্যক্তি বলবে আল্লাহর কিতাবে যেভাবে আছে, রাসূলের হাদিসে যেভাবে আছে সেভাবেই, ঠিক কিনা? এটি হলো বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, আজকে আফসোসের সাথে বলতে হয়, কত হৃদয় বিদারক দৃশ্য দেখছি আমরা প্রতিদিন সেই ফিলিস্তিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিলিস্তিনবাসীকে হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ ধ্বংস করে দিন। সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। কিন্তু দেখছি ঠিকই, কিন্তু করার কিছুই নেই। কত রাজা, কত বাদশাহ, কত দেশ, কত ধনী দেশ, আর যাই বলিন, মুসলিম দেশের অভাব নেই, শাসকের অভাব নেই, কিন্তু কিছুই করতে পারছি না। কারণ কি? এর বড় একটি কারণ হলো আজকে মুসলিমেরা বিভিন্ন মাযহাবে বলেন, তরিকায় বলেন, মতবাদে কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। যার ফলে মুসলিমদের ঐক্য শক্তি কি হয়ে গেছে? হারিয়ে গেছে। এজন্য চোখের সামনে কত নির্যাতন সব দেখছি বটেই, কিন্তু কিছু করতে পারছি না। এক্ষেত্রে এই আহলুল হাদিসদের দাওয়াত হলো, আহলুল হাদিসদের আহ্বান হলো, আল ফুরকান সালাফি জামে মসজিদের বক্তব্য হলো, গোটা বিশ্বের মুসলিমেরা যদি সব তরিকা, মাযহাব, মুরিদি ভুলে গিয়ে ফিরে আসে এই দুটি জিনিসের দিকে, কয়টি? তাহলেই সবারই মাঝে আন্তরিকতা, ঐক্য গড়ে তোলা সম্ভব, ঠিক কিনা? বাংলার মুসলিম যখন বলবে আমি মানি শুধু কোরআন এবং সহিহ হাদিস, ওই ইউরোপের মুসলিম বলবে মানি কোরআন এবং সহিহ হাদিস, আফ্রিকার মুসলিম বলবে মানি কোরআন এবং সহিহ হাদিস, আমেরিকার মুসলিম বলবে মানি কোরআন এবং সহিহ হাদিস, গোটা বিশ্বের সবারই মাঝে একটা কি খুঁজে পাওয়া যাবে? মিল পাওয়া যাবে। অটোমেটিক সহজেই আকীদা আমলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, ভিন্নতা থাকবে না। কিন্তু বাংলার মুসলিম যদি বলে হানাফি মাযহাব ছাড়া কিছুই বুঝি না, আমেরিকার মুসলিম যদি বলে শাফি মাযহাব ছাড়া কিছুই মানি না, আর ইউরোপের মুসলিম যদি বলে মালিকি ছাড়া কিছুই মানি না, আর আরেক জায়গার যদি বলে হাম্বলি ছাড়া কিছুই মানি না, কোনো জীবনে কিয়ামত পর্যন্ত মুসলিমদের মাঝে ঐক্য নিয়ে আসা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য অবশ্যই মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবেই, না হলে মুসলিমেরা নির্যাতিত মাজলুম হিসাবেই থাকবে। আর এই ঐক্যবদ্ধ হওয়ার পথ হলো একটি, তাহলে ইসলামের মূল বিষয়ের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন কোরআন সুন্নাহ ছাড়া কিছুই ছিল না, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগে যেমন কোরআন সুন্নাহ ছাড়া কিছুই ছিল না, ছিল তাদের মাঝে এই কারণে ঐক্য। অতঃপর যখন কোরআন সুন্নাহ দূরে সরে গিয়ে ভিন্ন ভিন্ন এসে গেছে, তখন ঐক্য কি হয়ে গেছে? হারিয়ে গেছে। আসুন আমরা সবাই সেই ঐক্যের পথে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কিছু জিজ্ঞাসা এসেছে, সেগুলি আমরা একটু জবাব দিয়ে তারপর হয়তো বিদায় নেব, যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি আবার। মূল কথা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কেউ আশপাশে দেখবেন বিভিন্নভাবে অপপ্রচার করবে আমরা নাকি, বা মসজিদ আল ফুরকান সালাফি জামি মসজিদ নাকি ইমাম আবু হানিফার বিরোধী। আসলে কি আকীদায় বিরোধী না এক? শুধু এটুকুই নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তার স্পষ্ট ঘোষণা, তিনি বলেন, জেনে রাখো আমি আবু হানিফা বলে দিচ্ছি, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটি হলো আমার মাযহাব, আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। আজকে সালাফি মসজিদ, এই ফুরকান সালাফি মসজিদের কথা কি ওইটাই না ভিন্ন? ওই কথাই, আমাদের কথাও হলো সেটাই। সুতরাং আমরা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অসম্মান নয়, বরং প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান যারা বেশি করে তারাই হচ্ছে আহলুল হাদিস বা সালাফিরা। বলুন আলহামদুলিল্লাহ।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আজকে যারা গ্রহণ করে তারাই হচ্ছে সালাফি বা আহলুল হাদিসেরা, বিশেষ করে আল্লাহর ক্ষেত্রে ইমাম আবু হানিফার আকীদা। আমরা যেন সবাই সেই সঠিক পথেই চলতে পারি, সঠিক পথেই প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কিছু জিজ্ঞাসা শুনে আমরা আমাদের শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে, আমার বয়স 21 বছর, আমি চাকরি করি, আমার ঈমান সংরক্ষণের জন্য বিয়ে করতে চাই, কিন্তু বাসা থেকে রাজি হয় না, এখন আমার করণীয় কি? কথা বুঝেছেন? প্রশ্ন বুঝেছেন তো? আছে না আমাদের সমাজের সামাজিকতা কি? সামাজিকতা হলে ঈমান রক্ষার প্রয়োজন নাই, আগে বাড়ি ঘর বানানোর প্রয়োজন, ঠিক না? এটি সম্পূর্ণ ঈমান বিরোধী চিন্তা। এই সামাজিকতা কখনো ইসলাম সমর্থন করে না। বাড়ি বানাতে বানাতে যদি আমার ঈমানটাই হারিয়ে যায়, তাহলে ওই বাড়ির কোনো মূল্য নেই। ওই বাড়ি হতে পারে জাহান্নামের জায়গা, হতে পারে না জান্নাতের জায়গা। আর যদি কুঁড়ের ঘরও থাকে, কিন্তু আমার ঈমানটা ঠিক রাখতে পারি, তাহলে সেই বাড়ি হবে কি? জান্নাতের জায়গা ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রশ্নকারীকে পরামর্শ দেব, এক নম্বর হলো আল্লাহর সাহায্য চাও, তুমি আল্লাহর কাছে বেশি দোয়া করো যেন আল্লাহ তোমার বাবা মাকে সঠিক বুঝ দান করে। দ্বিতীয় নাম্বার হলো, সমাজে যদি আলেম ওলামা থাকে যাদের কথা তোমার বাবা মা বুঝবে, শুনবে, তাদের মাধ্যমেও তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করো। এটাও যদি তারা মানতে না রাজি হয়, তাহলে তোমার জন্য ফরজ হলো তোমার ঈমানকে রক্ষা করা। সুতরাং প্রয়োজনে বাবা মা এতে অসন্তুষ্ট হলেও তোমাকে বিয়ে করে ঈমান রক্ষা করতে হবে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, বিয়ের উপযুক্ত বয়স কত? জবাব, বিয়ের উপযুক্ত বয়স প্রাপ্তবয়স্ক হলে, সামর্থ্যবান শারীরিকভাবে অন্যভাবে হলে বিয়ের জন্য উপযুক্ত সে। এখন আমাদের তো আন্তর্জাতিক কি ষড়যন্ত্র, খালি দেশীয় নয়, আন্তর্জাতিক। হ্যাঁ, ছেলে মেয়েরা অবাধে বিচরণ করবে, অসুবিধা নেই, কিন্তু বৈধভাবে বিয়ে করে তারা জীবনযাপন করবে সুন্দর পরিবেশে, তাহলেই অসুবিধা, ঠিক কিনা? এটি হলো জাহিলি চিন্তা। বরং এই অবাধে ব্যভিচার, অশ্লীলতা, এগুলিকে প্রতিষ্ঠিত করারই একটা চিন্তা হলো এই বয়স না হলে বিয়ে করা যাবে না। এটি হলো একটি চিন্তা। সুতরাং ইসলামে কখনো এই ধরনের বিষয় নেই। অতএব আমরা বলবো, একজন মেয়ের বিয়ের উপযুক্ত বয়স হলো বালেগ হলেই হতে পারে, একজন ছেলের ক্ষেত্রেও একই। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছে, দোকান থেকে ছোটবেলায় মজার ছলে বা না বুঝে বাকি নিয়ে ভুলে গেছি, কার থেকে বাকি নিয়েছি, এখন আমার করণীয় কি? ছোট বাচ্চারা, ছোটদের সময় কি হয় এগুলি? হ্যাঁ, হয় মানে কি, তখন কি শয়তান তো একটু ভিতরে আরো উস্কানি দেয়, হ্যাঁ, বুঝতে যে কিছু কোনো ফাঁকি দিয়ে খাও কিছু। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নকারীকে হয়তো এখন কি করেছেন, বুঝ দিয়েছেন, আল্লাহর ভয় এসেছে তার ভিতরে, যখন ছিল না। এজন্য বলবো আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলো। যে জিনিসটার কোনো প্রমাণ নেই, কেউ দাবিও করছে না, কিন্তু আমি জানছি এরকম কিছু ঘটেছে, কিন্তু যার কাছে নিয়েছি, কত নিয়েছি সেটাও এখন কোনো মনে নাই, সেই দোকানটাও হয়তো নাই, সেই দোকানদারও হয়তো নাই, কোনোভাবে তাকেও দেওয়ার সুযোগ নেই। তাহলে এই জন্য এক নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুই নম্বর হলো এই ধরনের কিছু বিষয় অর্থ ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর পথে দান করে দেওয়া। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আল্লাহু তাআলা আ'লাম।
প্রশ্ন করেছেন ফ্রিল্যান্সিং করা যাবে কি, বিস্তারিত জানতে চাই। ফ্রিল্যান্সিং বলা হয় এখন অনলাইনে বেশ কিছু ঘরে বসে কি করা যায়, টাকা কামাই করা যায়। হ্যাঁ, এগুলিকেই বলে এই সমস্ত। এগুলির ক্ষেত্রে আমরা বলবো অর্থ উপার্জন হতে হবে কি হালাল না হারাম পন্থায়? হালাল পন্থায়। এখন সেখানে কয়েকটি দিক রয়েছে। কোন কোম্পানির অ্যাড প্রচার করে আপনি টাকা এখানে উপার্জন করবেন? প্রথম হলো সেই কোম্পানিটা বৈধ কি না। যদি একটা মদের কোম্পানি হয় তাহলে সেই কোম্পানির এই সহযোগিতা দিয়ে অর্থ উপার্জন করা কি হবে? হারাম হবে। অথবা কোম্পানিটা বৈধ কিন্তু যেই পণ্যগুলির বিষয়ে আপনি প্রচার করবেন সেগুলি যদি অবৈধ হয় তাহলে ওইটি হারাম হবে। সর্বোপরি এই কোম্পানি বৈধ হতে হবে এবং পণ্য বৈধ হতে হবে এবং পদ্ধতিটা বৈধ হতে হবে এবং কোনো ধোঁকা না থাকবে, ধোঁকা মুক্ত হতে হবে ইত্যাদি শর্ত সাপেক্ষে বৈধ হতে পারে। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন মাজার এই মসজিদে সালাত হবে কি? জবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অসংখ্যবার, এমনকি জীবনের সর্বশেষ দিন 11 হিজরি রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সকাল 8 থেকে 9টার দিকে জীবন যখন চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই মুহূর্তেও তিনি সতর্ক করলেন এই বিষয়ে। বললেন কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ ওই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন যে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে কি বানিয়ে নিয়েছে? সেজদার স্থান হিসাবে বানায় নিয়েছে। সুতরাং এটি একটি শিরকের বড় পথ। অতএব এটি সম্পূর্ণ হারাম। যেখানে মসজিদ রয়েছে এবং মাজার রয়েছে, কবর রয়েছে, সেই কবরের মসজিদে বা মাজারের মসজিদে সালাত আদায় করা তো জায়েজ হবে না। যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার উপর আল্লাহর লানত বর্ষণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদ্দই করেছেন। এক হাদিসে বলেছেন কাতালাল্লাহ, আর এক হাদিসে বলেছেন লাআনাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ ইহুদ এবং নাসারাদেরকে অভিশাপ দিন যারা এই করেছে। সুতরাং ইহুদ নাসারা যদি কবরকে মসজিদ বা সেজদা বানায় তাহলেই অপরাধ, আর আমরা বানাইলে অপরাধ হবে না? কি হবে? একই অপরাধ। অতএব কবরের মসজিদে সালাত আদায় করা জায়েজ হবে না, মাজারের মসজিদে সালাত আদায় করা জায়েজ হবে না। ধন্যবাদ। আমাদের ভাই একটি সম্পৃক্ত প্রশ্ন নিয়ে এসেছেন যে আমাদের যারা মদিনায় গেছেন মসজিদে নববীর ভিতরে কি কবর আছে কি না? যদি থাকে তাহলে সেই মসজিদে কি সালাত হবে না? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কখনো মসজিদের ভিতরে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতর। পরবর্তীতে উমাইয়া শাসনের সময় মসজিদ যখন কিবলার দিকে সম্প্রসারণ করা হয় তখন এই কবরটা মসজিদের এরিয়ার ভিতরে এসে যায়। এখন যাতে সেই কবরের দিকে কোনো মানুষের সেজদা বা ইত্যাদি না সুযোগ হয়, এই জন্য দেখবেন যে কবর থেকে বহু দূর দিয়ে একেবারে ছাদ থেকে মাটি পর্যন্ত শক্ত প্রাচীর দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে ভিন্নভাবে, যেন এখানে কেউ মানুষ ওই সুযোগটা চিন্তাটাও করতে না পারে। অনেকে এই উদাহরণ দেয় যে ওখানে আছে তাহলে আমাদের অসুবিধা কোথায়? চাদরের ভিতরে হাত রেখে সালাত হবে কি? জবাব, শীতকালে যদি কঠিন শীত হয় আপনি হাত বাঁধার সময় অবশ্যই কি করতে হবে? হাত আপনাকে রাফউল ইয়াদাইন করতে হবে। এর মানে চাদর দিয়েছেন এইভাবে গিয়ে মসজিদে দাঁড়ায় গেলেন আর হাতও তুললেন না, তা চলবে না। অবশ্যই হাত আপনি করবেন, এরপর আপনি চাদরের ভিতরে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা।
পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি? জবাব, পশ্চিম মানে হলো আমাদের পশ্চিমে কেবলা, সবার পশ্চিমে কেবলা নয়, সবার পশ্চিমে কেবলা নয়। যারা কাবার পশ্চিমে, তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিকে। তা আমাদের পশ্চিমে যেহেতু কেবলা, সেই হিসাবে কেবলার প্রতি শ্রদ্ধা সম্মান রাখা উচিত। পারতপক্ষে করবে না, যদি একান্ত প্রয়োজন হয় ঘরের ভিতরে সেটি আলাদা বিষয়, কিন্তু পারতপক্ষে বিরত থাকবে। প্রশ্ন করেছে কেমন গজল শোনা যাবে বা বলা যাবে? জবাব, গজল মানে তো এখন কি কাওয়ালি না? হ্যাঁ, আপনারা তো এদিকে কাছের মানুষ, আপনাদের এখানে বহু রকমের ওয়াজও আছে, আছে না ওয়াজ? কার ওয়াজ? হ্যাঁ, আমি অনেক ছাত্র জীবনের কথা বলি একটা, মানে ছাত্র জীবন, হ্যাঁ ছাত্র জীবনেই কোন একটা কাজে কোথাও গেছি, ঢাকাতেই গেলে গান বাজাচ্ছে, তাই আমি বললাম কি এই কেন গান বাজাও, বন্ধ করো। তো বন্ধ করতে বললাম, ও কথাটা গুরুত্ব দিল, তা ওগুলো বললো ওয়াজ লাগাও, ওয়াজ লাগাও। ওয়াজ কি? ওয়াজ লাগাইলো মমতাজের ওয়াজ। আপনারা তো সেই এলাকার মানুষ, তো ওই জন্য মনে হলো এটা ওয়াজ লাগালো কিসের? মমতাজের ওয়াজ। এই হলো ওয়াজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই সব হলো কাওয়ালি। হ্যাঁ, এই কাওয়ালি গজল বা বিভিন্ন এই গজলগুলির মাঝে বেশিরভাগ শিরকি বেদাতি কথায় ভরপুর, সুতরাং এগুলি উচিত নয় বেশি ব্যবহার করা। আল্লাহু আ'লাম। প্রশ্ন শেষ পর্যায়ে এসে গেছি আমরা। সালাতে দাঁড়ানোর নিয়ম কি? সম্মিলিত মোনাজাত জায়েজ কি না? দুটি প্রশ্ন, এই দুটি দিয়ে শেষ করব আমরা। সালাতে দাঁড়ানোর নিয়ম কি? আপনি সালাতে দাঁড়াবেন এমনভাবে নিচে পা দুটো কাছাকাছি লাগায় করবেন যাতে কোনো দিক থেকে টোকা লাগলে পড়ে যেতে পারেন। হয় না, একটা মানুষ এর ভারসাম্য ঠিক রাখতে হয়। যদি 4 আঙ্গুল ফাঁকা রাখেন 2 পায়ের নিচে, তাহলে তার অবস্থাটা যেন এমনই হয় কোনো দিকে একটু চাপ লাগলে বোধহয় কি হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। এই জন্য সালাত আপনি একাকী হন অথবা জামাতে হন, একাকী হন অথবা জামাতে হন, সর্বাবস্থায় আপনার দাঁড়ানোর জন্য আপনি জায়গা নেবেন 2 কাঁধ বরাবর 2 পা রাখবেন, 2 কাঁধ বরাবর 2 পা রাখবেন। বিশেষ করে জামাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তিনি দাঁড়িয়ে সাহাবীদেরকে নির্দেশ দিতেন কাতার সোজা করার। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস সহিহ বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে কাতার সোজা করার কঠিন নির্দেশ দিতেন, আমাদের কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা মিলে যেত। দুজনের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস আবু দাউদের, আমি যেন দেখছি তোমাদের দুজনের মাঝে যে ফাঁকা থাকে, শয়তান ছাগলের বাচ্চার মতো আকৃতি ধারণ করে 2 পায়ের মাঝে, দুজনের মাঝে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। সুতরাং তোমরা এই ফাঁকাকে বন্ধ করো, শয়তানের জন্য এই ফাঁকা ছেড়ে দেবে না, কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। সুতরাং কাতারে দাঁড়ানোর সময়ও আমাদেরকে কি করতে হবে? কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতে হবে। কিন্তু আমাদের ভাইদের সাথে যদি পা মিলে যায় তাহলে কি হয়? আপনি নাকি অনেক বড় কি করলেন? বেয়াদবি করলেন। তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছেন না মিলানোর কারণে, এটি খেয়াল করেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নির্দেশ দিয়েছেন পা মিলানোর জন্য, কেউ যদি না মিলে তাহলে রাসূল সাল্লামের সাথে আদব হলো না বেয়াদবি হলো? বেয়াদবি করে করে সারা জীবন কাটায় দিয়ে এখন যেটা ভালো কাজ সেটারে কি বলে? বেয়াদবি বলে। ওই যে আগে বলেছিলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আল্লাহ কোথায়, আর এই প্রশ্ন করলে কি বলে? আল্লাহর সাথে বেয়াদবি। মানে বেয়াদবি করেই জীবনটা শেষ হওয়ার কারণে আদবটারেও কি বলি এখন? বেয়াদব বলি। তো এই জন্য নিয়ম হলো জামাতে দাঁড়াতে হলে কাঁধের সাথে কাঁধ লাগবে, নিচে পায়ের সাথে পা লাগবে, তাহলেই কাতার সোজা হবে এবং এটি ইসলামের নির্দেশ। কেউ বলবেন যে মানুষ তো বিভিন্ন রকমের, মোটা আছে, চিকন আছে, তাহলে তো দুটো মিলবে না। এই জন্যই নিয়ম হলো প্রতিটি মানুষ কি করবে? তার 2 কাঁধ বরাবর 2 পা রাখবে। আমি যদি চিকন হই, আমার কাঁধও কি হবে? চিকন।
সেই বরাবর আমি 2 পা রাখবো। আমি যদি মোটা হই আমার কাঁধও কি হবে? মোটা, সেই বরাবর 2 পা রাখবো। আমি যখন আমার 2 কাঁধ বরাবর 2 পা রাখবো, উনি যখন 2 কাঁধ বরাবর 2 পা রাখবেন, অটোমেটিক কি হয়ে যাবে? নিচেও মিলে যাবে, উপরেও মিলে যাবে, পার্শ্বের মানুষের সাথেও মিলে যাবে। এভাবেই দাঁড়ানো উচিত। আল্লাহু তাআলা আলাম। এখানে কি মা বোনদেরও ব্যবস্থা ছিল নাকি? আছে? আচ্ছা আচ্ছা, ওনাদের বিষয়ে একটি হাদিস শুধু স্মরণ করে দেব। দ্বিতীয় হলো, বলছেন যে সম্মিলিত মোনাজাত জায়েজ কি না। জবাব, সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন বলে প্রমাণিত, সেটি অবশ্যই জায়েজ, সুন্নাহ সেটি। যেমন দোয়া কুনুত, যেমন দোয়া কুনুত, বৃষ্টির প্রার্থনার দোয়া, ইস্তিসকার দোয়া, সেটি অবশ্যই জায়েজ, শুধু নয় সুন্নাহ সেটি। আর যেগুলি রাসূল সাল্লামের যুগে একাধিকবার সেই অবস্থা আসা সত্ত্বেও তিনি করেননি, তাহলে সেটি কি হবে না? জায়েজ হবে না। যেমন রাসূল সাল্লাম অসংখ্যবার জামাতের সাথে সালাত আদায় করেছেন, কিন্তু কোনোদিন তিনি মুক্তাদিদেরকে নিয়ে সম্মিলিতভাবে সালাম ফেরানোর পরে করেছেন বলে তার কোনো সহিহ প্রমাণ নেই। তাই এটি জায়েজ হবে না। আপনি যেগুলি সালাতের পরে, সালামের পরে দোয়া দুরূদ রয়েছে, সেগুলি পাঠ করবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়ে বোঝার তৌফিক দান করুন। পর্দার আড়ালের মা বোনেরাও যেহেতু রয়েছিলেন, আপনাদের এই সমস্ত যতগুলি আমাদের আলোচনা হয়েছে সবগুলি শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়, ঠিক না? হ্যাঁ, সবারই জন্য। আকীদা ভালো করতে হবে কাকে? পুরুষ হলেও করতে হবে, নারী হলেও করতে হবে। ইসলাম নারীদের জন্য বিষয়টি সহজ করেছে না কঠিন? আমাদের মাহফিলগুলিতে পুরুষ বেশি না নারী বেশি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, পুরুষ বেশি ছিল নাকি? হ্যাঁ, নারী বেশি। খুব পুরুষরা খুশি নাকি? জান্নাতে তাহলে পুরুষ বেশি না নারী বেশি? হ্যাঁ, কি কয়? 2-1 বলছে প্রথম, এখন চুপ পড়ে গেছে। জানেন না, বলবেন না। অনুমান করে বলা যাবে না। ইসলামের কথা কখনো অনুমান করে বলা যাবে না। যদি কেউ না জানে, বলতে হবে আল্লাহ ভালো জানেন, বলতে হবে আল্লাহ ভালো জানেন। অনুমান করে কিছু বলা যাবে না। জান্নাতেও নারীদের সংখ্যা হবে বেশি, বলুন আলহামদুলিল্লাহ। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পুরুষেরা জান্নাতি হবে, প্রতিটি পুরুষের জন্য 2 জন নারী, 2 জন স্ত্রী থাকবে। হুর তো থাকবেই, তাহলে প্রতিটি পুরুষের জন্য 2 জন স্ত্রী থাকবে। এর মানে 1 লক্ষ পুরুষ যদি জান্নাতি হয়, তাহলে কতজন নারী জান্নাতি হবে? 2 লক্ষ। তাহলে জান্নাতেও কি নারী কম না বেশি? বেশি। কেন বেশি হবে? কারণ জান্নাতে নারীদের যাওয়া পুরুষদের চেয়ে কি সহজ না কঠিন? সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, সালাত অবশ্যই হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, মানুষের নিয়ম অনুযায়ী নয়, সমাজের নিয়ম অনুযায়ী নয়। মা বোনেরা অনেকেই সালাত আদায় করে, বিশেষ করে সেজদার ক্ষেত্রে মাটিতে শুয়ে সেজদা দেয়, এইভাবে সালাত বাতিল হয়ে যাবে। একজন পুরুষ যেমন 5-7 অঙ্গের উপরে সেজদা দেয়, একজন মেয়ে মানুষও সেভাবে 7 অঙ্গের উপরে সেজদা দিবে। মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা, বসা, রুকু, সেজদা, হাত বাঁধা, হাত তোলা, সবগুলি সহিহ হাদিসের আলোকে নারী পুরুষের একই, কোনো পার্থক্য নেই। অতএব কোন মুসলিম নারী যখন দিন-রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, পর্দার সাথে জীবনযাপন করবে, তার সতীত্ব সংরক্ষণ করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করবে, কিল লাহা দুখুলিল জান্নাত বিআইয়ি বাবিন শি'তি, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে বলা হবে, দুনিয়ার জীবনে কষ্ট করে সালাত আদায় করেছো, কষ্ট করে সিয়াম পালন করেছো, কষ্ট করে পর্দার সাথে জীবনযাপন করেছো, তোমার স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার বদৌলতে আজ তোমার জন্য প্রতিদান হলো, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কত সহজ। তবে মনে রাখতে হবে, জান্নাতও হারিয়ে যেতে পারে যদি মানুষ কোন কাজে লিপ্ত হয়। সবচেয়ে জঘন্যতম অপরাধ আল্লাহর কাছে হলো কোনটা? শিরক।
শিরকে যদি লিপ্ত হয়, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম অপরিহার্য করে দেন। এই মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হবে না। আমরা যেন সবাই গোটা জীবনটাকে তাওহীদের উপরে রেখে শিরক মুক্ত গড়ে তুলতে পারি, সুন্নাহর উপরে থেকে বেদা মুক্ত জীবন গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটি দাওয়াত জানাচ্ছি। আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখ, কত? 7 এবং 8 তারিখ, খুব দূরে নয়, আপনাদের জন্য সহজ। সেই আশুলিয়া বাইপাইলে যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বিশাল ক্যাম্পাস রয়েছে, সেখানে এই 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্থাৎ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখে আপনাদের সকলের সেখানে বিশেষ দাওয়াত থাকলো, সেখানে আসবেন। এবং সেখানে আরও একটি আনন্দের সংবাদ হলো, সেই জায়গাতেই গেলে দেখবেন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একটি ইউনিভার্সিটি যেখানে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজেও পড়ালেখার সুযোগ, আবার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, বিবিএ ইত্যাদিতেও রয়েছে। আমাদের যে সন্তানেরা ইন্টার পাস করেছে অথবা আলেম পাস করেছে, তাদের সেখানে সুন্দর পরিবেশে পড়ালেখার জন্য আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের মসজিদ আল ফুরকান সালাফি জামিয়া মসজিদ, আমরা যেন সকলেই, আচ্ছা এটা একটু দিয়ে দেন আপনি যাদেরকে, বড় মানুষদেরকে, যে আল ফুরকান সালাফি জামি মসজিদ হলো আমাদের মসজিদ। আমাদের সকলকে চেষ্টা করতে হবে সার্বিকভাবে মসজিদে সহযোগিতা দেওয়ার, আমরা যেন সহযোগিতা দিয়ে এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত কাউকে পাঠান, হ্যাঁ আপনাদের মাঝে রুমাল যাচ্ছে, যার পক্ষে যতটুকু সম্ভব, শুধু রাস্তার ভাড়াটা বাদ দিয়ে বাকি সবটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা রুমাল দিয়ে পাঠান তাড়াতাড়ি, বাচ্চারা রুমাল নিয়ে যাও। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মাঝে যারা উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা, হ্যাঁ মা বোনেরাও যারা রয়েছেন সকলে আপনাদের মাঝেও হয়তো সেখানে রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা সকলেই সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। এবং সব সময় আপনারা মসজিদেও আসবেন, সালাতের ব্যবস্থা রয়েছে, মেয়েদের ব্যবস্থা রয়েছে না মসজিদে? আমাদের মসজিদেও জুমার দিন সালাতের মেয়েদের ব্যবস্থা থাকে পর্দার সাথে, সেখানেও আসবেন, দিন শিখার সুযোগ হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।